আয়োডোফর্ম বিক্রিয়া। যেসব অ্যালডিহাইড অথবা কিটোনে COCH3 অর্থাৎ অ্যাসাইলমূলক থাকে অথবা যেসব অ্যালকোহল জারিত হয়ে COCH3 মূলক উৎপন্ন করে তারা আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে প্রথমে আমরা দেখে নেই কারা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে এবং কারা দিবে না। যেমন আমি একটি অ্যালডিহাইড লিখলাম CH3COH। ইথানেল এখানে অ্যাসাইলমূলক আছে, সুতরাং আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। মিথানেল অ্যাসাইলমূলক নেই, সুতরাং আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। CH3CH2CHO মূলক দিয়ে দিলাম। এটা হলো প্রোপানেল। এখানে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাসাইলমূলক নয়, সুতরাং আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। CH3C+O এখানে অ্যাসাইলমূলক আছে, কিটোন। এটা আমরা নিলাম হলো প্রোপানন, অ্যাসাইলমূলক আছে, সুতরাং আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এই চারটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইথানল এবং প্রোপানন আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। এবার আমরা দেখি অ্যালকোহল। আমরা একটি অ্যালকোহল নিলাম CH3OH। একে যদি আমরা জারিত করি, জারিত করলে দেখা যাবে এটা মিথানলে পরিণত হবে এবং এই মিথানলে কোনো অ্যাসাইলমূলক নেই, সুতরাং আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। এবার নিলাম ইথানেল CH3CH2OH। একে যদি আমরা জারিত করি তাহলে দেখা যাবে এখানে উৎপন্ন হবে CH3COH, অর্থাৎ ইথানল উৎপন্ন করবে এবং ইথানলে কি থাকে, অ্যাসাইলমূলক থাকে। সুতরাং যেহেতু ইথানল জারিত হয়ে অ্যাসাইলমূলক যুক্ত যৌগ উৎপন্ন করে, সুতরাং এটি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। মূলত ইথানল শনাক্ত করার জন্য আয়োডোফর্ম বিক্রিয়া ব্যবহার করা হয়। তো আমরা প্রথমে নিলাম ইথানল, এর সাথে আমরা যোগ করব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন। যোগ করে আমরা যদি হিট দেই তাহলে উৎপন্ন হবে CH3। এটাই হলো আয়োডোফর্ম। হলুদ বর্ণের আয়োডোফর্ম উৎপন্ন হবে। এই হলুদ বর্ণের আয়োডোফর্ম যদি উৎপন্ন হয় তাহলে আমরা বুঝবো এটা ইথানল। এর সাথে আরো উৎপন্ন হবে অ্যামোনিয়াম মিথানয়েট প্লাস অ্যামোনিয়াম আয়োডাইড প্লাস পানি। অর্থাৎ কোনো অ্যালকোহলের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ও আয়োডিন যোগ করে উত্তপ্ত করলে যদি হলুদ বর্ণের অধক্ষেপ পাওয়া যায় তবে আমরা বুঝবো যে যৌগটি ইথানল।